তবে কি ডিসেম্বরেই হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নাকি ডিসেম্বরের প্রস্তুতি শুরু হবে বা রোড মার্চ দেবে? ভোট তাহলে কবে? এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের ব্যক্তিগত আয়োজনের সাথে আছি মাইদুর রহমান রুবেল। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন প্রধান উপদেষ্টার প্রধান প্রেস সচিব অর্থাৎ শফিকুল আলম। তিনি সেখানে বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুতি নিতে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনূসের সাথে। তবে তিনি গতকাল বলেছে নির্বাচন কবে, কত তারিখ নির্বাচন সেটি তিনি এখনো জানেন না। অনেক বিষয় রয়েছে। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। নিশ্চয়ই আপনারা জানেন, উত্তরাঞ্চলে পদযাত্রা করছেন নতুন রাজনৈতিক দল এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা তাদের গণসংযোগ বলেন বা পথসভা বলেন, পদযাত্রা করছে এবং তারা বিভিন্ন জেলায় তাদের দলীয় কার্যালয়ের উদ্বোধন করছে। মূলত নির্বাচনী ট্রেন, সেটি হুইসেল দিয়ে হোক হুইসেল না দিয়েও হোক, চলতে শুরু করেছে বোঝা যাচ্ছে। নিশ্চয়ই দেখেছেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই সন্দেহ সংশয় জেগেছিল সেটি আসলে লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে যেমন কেটেছিল, তেমন অনিশ্চয়তা কিন্তু আবারও তৈরি হয়েছিল। মাঝখানে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বেশ পরিচয়, আলোচনা, সমালোচনা। এখন সেই আলোচনাটা কিছুটা থেমেছে, এটি মোটামুটি একটি স্বস্তির কথা। তবে রাজনীতিতে শেষ বলে যেমন কিছু নেই, সেই কারণে কোথা থেকে শুরু সেটিও বলা খুব দুষ্কর। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বলেছেন, তারা আগেও বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে সেই নির্বাচনের চাঁদ উঁকি দিতে শুরু করেছে বলা চলে। সম্প্রতি নিশ্চয়ই মনে আছে, ঈদের আগে একটি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলে নির্বাচন। সেই নির্বাচনটি কিছুটা এগিয়ে এসেছিল লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে। বিএনপি যেহেতু 15 ডিসেম্বরের নির্বাচনে, সেই ক্ষেত্রে ওই বৈঠকের পর যদিও কিছু শর্ত আরোপ করা হয়েছে, যদি এটা হয়, কিন্তু এটা না হলে, এইরকম যদি তবে কিন্তুর মার পেছে কিন্তু আটকে ছিল। সেই প্যাচ কিছুটা ছুটেছে বলে ধারণা করা হচ্ছে আজকের বৈঠকে। কেউ কেউ মনে করছেন যে এই বক্তব্যের পর ডিসেম্বরের নির্বাচন। আসলে বিষয়টি এই রকম নয়। ডিসেম্বরের নির্বাচন, ডিসেম্বর থেকে সকল প্রস্তুতি নিতে বলেছে, অর্থাৎ ডিসেম্বরে হয়তো তারা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করবে। কবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার পর 45 দিনের মধ্যে সেই নির্বাচন হতে পারে। সেই ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি নেতারা মনে করছে ফেব্রুয়ারির মধ্যে সেই নির্বাচন না হলে সেই নির্বাচন নিয়ে একটি জটিলতা তৈরি হবে। তবে নির্বাচনী বিশ্লেষকরা মনে করে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, এপ্রিল, মে, জুন সেই সময় নির্বাচন হওয়া খুবই কঠিন, হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। সেই ক্ষেত্রে 26 সালে নির্বাচন হবে কিনা সেটিও কিন্তু একটি মোটা দাগে বড় প্রশ্ন। নিশ্চয়ই দেখেছেন যে ফেনীতে অলরেডি বন্যা শুরু হয়েছে বা বিভিন্ন এলাকায় বন্যা শুরু হচ্ছে। এই যে বৃষ্টি দেখছেন কয়েকদিন ধরে চলছে, এই জুন জুলাইয়ের খেলা এইরকমই, বৃষ্টি হয়, বন্যা হয়, যেই কারণে মূলত বিএনপি বারবার বলে আসছে নির্বাচনটি ডিসেম্বরে হলেই ভালো। জামায়াতও তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানি তারা 300 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং তারা তাদের দলীয় কার্যক্রম তারা নিপুণভাবে সারছেন নির্বাচনকে সামনে রেখে। বিএনপিও বরাবরই বলে আসছে তাদের বড় দল, তাদের নির্বাচনের জন্য প্রস্তুতি লাগে না, তারা সব সময় প্রস্তুত। কতটা প্রস্তুত সেটি সময় বলে দেবে। তবে তা বিএনপি নেতারা বলছে তাদের প্রত্যেক আসনে একাধিক প্রার্থী আছে, কোনো আসনে 5 জন, কোনো আসনে 10 জন, এরকম প্রার্থী আছে। এটির একটি বড় জটিলতা আছে। একাধিক প্রার্থী থাকলে তাদের মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্বের তৈরি হবে, সেই দ্বন্দ্ব নিরসন করবেন কিভাবে বিএনপি, সেটিও কিন্তু বড় প্রশ্ন। এই দ্বন্দ্ব নিরসন না করতে পারলে ভোট যে ভাগ হয়ে যায় সেটি নিশ্চয়ই অতীতেও তারা দেখেছেন। এবং এরই মধ্যে শোনা যাচ্ছে তারেক রহমান ফিরছেন দেশে। কবে ফিরছেন? 17 বছরের নির্বাসিত জীবন শেষে, সেটিও কিন্তু এখন বড় প্রশ্ন। তবে যতটুকু বিএনপি সূত্র থেকে বলা হচ্ছে যে তারেক রহমান খুব শীঘ্রই ফিরতেছেন এবং তারেক রহমান নিজেও 2-1 দিন আগে যে পটুয়াখালীতে যে কর্মীর যে সম্মেলনটি হয়েছে সেখানে বলেছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরতে চান। এবং যতটুকু জানা গেছে যে চলতি মাসের 28 তারিখ তার প্রথম ফেরার একটি সম্ভাবনা রয়েছে, যদিও এখন পর্যন্ত তিনি কোনো বিমানের টিকিট কিনেননি বা বিমানের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। যদি 28 তারিখ ফিরেন তাহলে হয়তো আমরা হয়তো গণমাধ্যমের কারণে জানতে পারবো যে কবে নাগাদ ফিরছেন। বিমানের টিকিট কেনা হয়ে গেলেই বা বিমান রিজার্ভ করা হয়ে গেলে বোঝা যাবে যে তিনি ফিরছেন।
তবে বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে আগামী মাসের অর্থাৎ অগাস্টের ৫ তারিখ যেহেতু ফেসিবাদের পতন হয়েছে, ৬ তারিখ বিএনপি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করতে পারে এবং সেই শোভাযাত্রায় নেতৃত্ব দিতে পারেন তারেক রহমান। সেই ক্ষেত্রে তিনি ৫ তারিখ কিংবা ৫ তারিখের আগেই ফিরতে পারেন। তবে বিএনপির চেয়ারপারসন অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন উপদেষ্টা জানিয়েছেন নিরাপত্তা হুমকির কারণেই তিনি ফিরছেন না দেশে। সেটি কবে কাটবে তারপরে নিশ্চিত হবে সে কবে ফিরবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রতীক হিসাবে শাপলা আপাতত যুক্ত হচ্ছে না। তবে আমরা আজকে দেখেছি এনসিপির যে উত্তরাঞ্চলে যে পদযাত্রা সেইখানে তাদের যেই ব্যানার সেইখানে আমরা দেখেছি শাপলা প্রতীক লাগিয়েছে। এটি আসলে নির্বাচন কমিশনের যে আইন সেটি আসলে লঙ্ঘন কিনা তারা পরবর্তীতে তার ব্যাখ্যা দিবে। তবে খুশির খবর এইটুকুই যে নির্বাচন হতে যাচ্ছে, সেটি কবে হবে সেটি এখনো নিশ্চিত না হওয়া গেলে একটি আলাপ আলোচনা বা একটি আওয়াজ পাওয়া যাচ্ছে যে ডিসেম্বরের পরপর হয়তো নির্বাচন হতে পারে, যার ঈদের আগে নির্বাচন হলে নতুন সরকারের অধীনে বাংলাদেশের মানুষ পরের ঈদ করবে, এমনটাই স্বপ্ন দেখছে বা এমনটাই আলোচনা বা আশা করছে দেশের মানুষ। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।